গৌরীপুর থেকে এসে সদূর মোহনগঞ্জ। মোহনগঞ্জ হলো নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার সমাজ কমলপুর গ্রামে। আমার খামার থেকে আজকে কোয়েল পাখি ডেলিভারি দিলাম। কোয়েল পাখিগুলো নিয়ে গেল আমার মামাতো ভাইয়ের জন্য। তারা দুইজন এসেছিল আমাদের বাড়িতে। আসার পর আমার এখান থেকে 100 পিস মহিলা কোয়েল এবং 10 পিস হলো মেল কোয়েল আমার কাছ থেকে সংগ্রহ করে। তো আমি মামাকে বেছে বেছে স্পেশাল যে পাখিগুলো আছে যেগুলো আমি রেখেছিলাম ডিম পাড়ানোর জন্য, এগুলোর বয়স হলো 45 দিন। ঠিক এই মুহূর্তে ডিম পাড়ার সময় ছিল। এই মুহূর্তে আমি এই পাখিগুলো মামাকে দিয়ে দিলাম। মামা আবদার করেছে, আসলে মামার আবদার ফেলা যায় না, সেই জন্য আমার বাছাইকৃত পাখিগুলো আমি মামাকে দিয়ে দিলাম। তো এছাড়াও শুধু মোহনগঞ্জ না, আমি কুমিল্লা সহ ময়মনসিংহ, নালিতাবাড়ি, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ বিভিন্ন জায়গায় কোয়েল পাখি ডেলিভারি দিয়ে থাকি। এছাড়াও অনেকে আমার খামারে এসে বিভিন্ন বয়সের বিভিন্ন সাইজের বাচ্চা নিয়ে থাকে। তো ইতিমধ্যে আমার বড় কোয়েল পাখি বিক্রি করা শেষ। এখন হলো যে পাখিগুলো পাওয়া যাবে সেগুলো হলো 10 দিনের বাচ্চা, 20 দিনের বাচ্চা। এছাড়াও ফার্মি মুরগি, দেশি মুরগি, 2 মাস বয়সী ফার্মি মুরগি, 1 মাস বয়সী ফার্মি মুরগি এবং দেশি মুরগি এগুলো পাওয়া যাচ্ছে। এছাড়াও মাংসের জন্য যারা বেজিং হাঁস নিতে চান নিতে পারবেন। বাড়িতে লালন পালন করার জন্য যদি বেজিং হাঁস নিতে চান নিতে পারবেন। এগুলো খুবই সুলভ মূল্যে এবং অল্প টাকায় পাওয়া যায়। আর আমার খামারের যে বাচ্চাগুলো আছে সবগুলো নিরাপদ। কেন নিরাপদ? কারণ এগুলোকে পর্যাপ্ত ভ্যাকসিন আমি দিয়ে থাকি। আমি চিন্তা করি যে এগুলো আমি নিজে পালন করা অন্যজন পালন করা একই কথা। এখন পর্যন্ত যাদেরকে আমি বাচ্চা দিয়েছি আমি চেষ্টা করেছি প্রত্যেককে যেন সুস্থ সবল বাচ্চা আমি দিতে পারি। প্লাস পাশাপাশি হলো বাচ্চাগুলো নেওয়ার পর তারা যেন কোনো প্রকার সমস্যার সম্মুখীন যেন না হয় সেদিকটা আমি লক্ষ্য রেখেছি। এই জন্য আমি এগুলোকে রানীক্ষেত ভ্যাকসিন, গাম্বরে ভ্যাকসিন এবং বড় মুরগি যেগুলো আছে এগুলোকে হলো ফাউল কলেরা, ফাউল বসন্ত সব ভ্যাকসিন আমি করেছি। এছাড়াও হাঁস যেগুলো আছে, হাঁসের 2টা ভ্যাকসিন, একটা হলো ডাক কলেরা আর একটা হলো ডাক প্লেগ। এই ভ্যাকসিনগুলো আমি কমপ্লিট করেছি। কারণ হলো অনেকে এই পাখিগুলো বা মুরগিগুলো বিশ্বাস করে নেয়। বিশ্বাস করে নেওয়ার পর যদি তার খামারে যদি এই ভাইরাসে আক্রান্ত হয় তাহলে আসলে যে এইগুলো কিনে নেবে সে লসের সম্মুখীন হবে। এবং আমি খুব শক্তভাবে এগুলো বিক্রি করি। কারণ হলো এখানে অনেকগুলো টাকার ব্যাপার থাকে, অনেকে টিউশনির টাকা থাকে, অনেকে ব্যাংকে টাকা জমানো টাকা থাকে। সো এইভাবে যদি আমি মিথ্যা কথা বলে এগুলো বিক্রি করি সেক্ষেত্রে দেখা যায় আমার কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা আজকে এই পর্যন্তই। আমরা চেষ্টা করি যে আমাদের পেজে, ইউটিউবে বা ফেসবুক পেজে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় কাজের ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তারপরেও আমরা চেষ্টা করি 2 দিন 3 দিন একটা করে ভিডিও দেওয়ার জন্য। বিভিন্ন রকম মেডিসিন পরামর্শ দিয়ে থাকি, পাখি পালন সম্পর্কে, মুরগি পালন সম্পর্কে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকি। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের একান্ত ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ফলো দিবেন, কমেন্টস করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।